হ্যাঁ, প্যান্থিয়ন দিয়ে। স্ক্রিনটা শেয়ার করেন ভাই, তাড়াতাড়ি। মানে আমার 10:30টায় কাজ আছে তো। লগ ইন করেন, আমার ওয়েবসাইট আছে। কারো এমন কোনো জিমেল নাই যার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নাই? আমার কোনো ওয়েবসাইট করে মোসাক, তুমি করো। হ্যালো। নাই। সবারই আছে? না, আমার নাই ভাই। তো শেয়ার করেন। ওকে, আপনি হচ্ছে আমরা শুরুতেই আমরা যেহেতু প্যান্থিয়ন দিয়ে একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বানাবো, এর জন্য প্যান্থিয়ন আমাদের একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। তো pantheon.io-তে যান। ভাই স্পেলিং? প্যান্থিয়ন লেখেন, চলে আসবে। প্যান লেখেন, টিএইচ দেন, জিডিসি। .io দেন, .io দিয়ে ইন্টার চাপ দেন, চলে আসবে। কেটে দিলেন তো ভাই প্যান্থিয়ন। ও, প্যান্থিয়ন। জি ভাই, আসছে। ভাইয়া, আই এর জায়গায় ই হবে। ইউ এটা আইও কি? দিয়েছে নাকি? ঠিকই তো আছে। না না, প্যান্থিয়ন লিখলো না, আই এর জায়গায় তো ই ও, হবে না। বানান ভুল করেছে। জি জি জি। থিওন লেখেন ভাই, থিওন। হ্যাঁ, চলে আসছে। ওকে, গেট স্টার্টে ক্লিক করেন। এরপর হচ্ছে গুগলের সাথে কানেক্ট করে নেন, কন্টিনিউ। জি। আপনার যে জিমেলে করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করেন, কন্টিনিউ। রিলোড দেন, রিলোড। নেটওয়ার্কের সমস্যা হয়েছে। আপনার হচ্ছে এই ভুলটা কেন হয়েছে জানেন? আপনি হচ্ছে একটা জিমেল লগ ইন আছে, আপনি আর একটা জিমেলে কাজ করছেন। এটা ক্ষেত্রে কিভাবে কাজ হবে বলেন? আপনি ওই জিমেইলেই করেন। যেটা আপনার লগ ইন আছে ওই জিমেলটাই সিলেক্ট করেন। একই। এখন আর নেবে না তো এই এই ক্রমে আপনারা নিবেই না। বুঝতে পারছেন? 48 ঘন্টা বা 24 ঘন্টা না হলে আপনাকে আর দিবে না। আচ্ছা, তাহলে অন্য কেউ করুক, আমি পরে করব। আপনার মজিলা ফায়ারফক্স বা অন্য কোনো এতেই লগ ইন করা নাই? সেমভাবে প্যান্থিয়নে যান। তো গেট স্টার্টে আসার পর গুগলের সাথে কানেক্ট করে নেবেন, কন্টিনিউ। ভাইয়া সামথিং ওয়েন্ট রং বলছে কেন? কি বলছে? সামথিং ওয়েন্ট রং বলছে। ওইটা যে নেটওয়ার্কের জন্য এটা হয়ে গেছে, দেখেন। ওকে, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেন এবং আপনার কান্ট্রি দিয়ে দেন বাংলাদেশ। আমি গুগলের সাথে কানেক্ট করেছি। মজিলা ফায়ারফক্স বা অন্য ব্রাউজারে দেখেন, ক্রোমে একটু ঝামেলা করছে নেট স্লোর জন্য। ওকে, এইটা হচ্ছে বাংলাদেশ দিয়ে দেন। টিক মেরে দেন সবগুলোতে এবং হচ্ছে কন্টিনিউ।
তাহলে গুগল অ্যাডস অ্যাকাউন্ট কি জিমেল না, ফায়ারফক্সে আজকে করে গুগলের দেখবো টপিক একবার? না, ওইটার পরের ক্লাসে করবো আমরা। আজকে হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা লাগবে। আপনি ফেসবুক মার্কেটিং শিখেন আর গুগল শিখেন, এই ওয়েবসাইট ছাড়া দুটো তো আপনি ওয়েবসাইট প্র্যাকটিস লাগবে। করতে পারবেন না, বুঝতে পারছেন না? বুঝলাম। জি আর গুগলে তো আপনি প্র্যাকটিস ফেসবুকে পারবেন কিন্তু গুগলে পারবেনই না, আপনাকে একটা ওয়েবসাইট আর লাগবেই। জি জি। আর আপনি অ্যাডগুলো প্র্যাকটিস করবেন, এর জন্য তো লাগবেই আপনার। ওকে, আমরা অ্যাকাউন্ট কি হচ্ছে হয়ে দেখতে গেল এখন? নিচে লেখা আছে দেখেন, ক্রিয়েট নিউ সাইট, হুম, এটার উপর চাপ দেন। দিলাম। ওয়ার্ডপ্রেসের উপর ক্লিক করেন, জি ওয়ার্ডপ্রেস ফার্স্টে। ভাই চ্যাটে একটা আমি ফটো দিলাম, দেখেন তো ওকে, আমার আপনি এটা হচ্ছে কি দেখান। নামে সাইটটা মানে ওয়েবসাইটটা বানাতে যাচ্ছেন, আপনার ডোমেইন নেমটা এখানে দেন। যেমন আমি তো আপনার বুঝতে ইচ্ছা, পারছি না আপনার নাম কি। লিখে সব দিতে পারেন, মানে এটা যেহেতু ই কমার্স প্র্যাকটিস করবেন, এজন্য জি আপনার নাম দিয়ে ই কমার্স দিতে পারেন, বা যা ইচ্ছা আপনি দিতে পারেন, আপনার নামও দিতে পারেন। ওকে, তারপর হচ্ছে নিচে এসে কন্টিনিউ করেন। মানে স্পেস দেওয়া লাগবে কি না এমনি দিলে হবে? এমনি লেখেন, সমস্যা নাই। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা শুধুমাত্র আচ্ছা। প্র্যাকটিস করার জন্য, বুঝছেন? এটা যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করেন। ইউনাইটেড স্টেট থাক নাকি? ওকে, তারপর হচ্ছে নিচে এসে কন্টিনিউ করেন। এইটাকে যে কোনো দেশ দিবেন, কোনো সমস্যা নাই। জি এই চারটার মধ্যে যে কোনো একটা দিতে পারবেন। বুঝলাম। ভাই আমার ওয়েবসাইটটা কি ক্র্যাফট হয়েছে? আমি যে চ্যাটে একটা ফটো দিলাম, দেখেন তো। ভাই আমরা আগে এই কাজটা শেষ করি, তারপর ওয়েবসাইটটা ক্রিয়েট করেন। এইখানে হচ্ছে ওয়ার্ডপ্রেসে যেটা আমাদের যে সিএমএসটা আছে সেটা ইনস্টল হবে। জি এটা একটু সময় লাগতে পারে, আপনার নেটওয়ার্ক যদি ভালো থাকে 5-10 মিনিটে ওয়েবসাইটটা হয়ে যায়। আর অনেক সময় হচ্ছে আপনাকে প্রবলেম করতে হ্যাঁ। পারে, এজন্য সকালবেলা ট্রাই করবেন, হ্যাঁ? মানে সকালে নেটওয়ার্ক খুবই মানে ভালো থাকে। এটা লোডিং হতে কতক্ষণ লাগবে যেটা হচ্ছে এটা এখন? আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিটও লাগতে পারে, হুম, 5 মিনিটও লাগতে পারে। হুম, একটু জি ওয়েট জি। করেন। এটা হয়ে গেলেই কি ক্রিয়েট হয়ে যাবে ওয়েবসাইট? হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে তখন ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারবো। হ্যাঁ। আরো অনেক কাজ আছে, আমাদের থিম লাগবে, অনেক কাজ আছে। হ্যাঁ। আজকে কি হবে ওগুলা? হ্যাঁ, ইনশাল্লাহ হয়ে যাবে, আরো তো 20 মিনিট সময় আছে। এগুলো সময় নিতে পারে, হ্যাঁ। আর বাংলাদেশ এখন এখন সবারই মানে নেটওয়ার্ক আগের মতো অবস্থায় নাই, মানে একটু দুর্বলই আছে। নাহিদ ভাই উল্টা পাল্টা সুইচ টিপা টিপি করছে না, নতুন গেছে। হয়ে গেছে না ভাইয়া? হ্যাঁ, এবার হচ্ছে ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ডে চলে যান। জি আসছে। ওকে, এরপর হচ্ছে দেখেন সাইট অ্যাডমিন নামে একটা অপশন আছে,
ডেভের ওই যে দেখবেন রেঞ্চের একটা ছবি আছে না, জি এর নিচে দেখেন সাইট অ্যাডমিন নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করেন। জি জি করলাম। এরপর হচ্ছে ইংলিশ সিলেক্ট করে কন্টিনিউ করেন। এখানে হচ্ছে আপনার টাইটেলটা দেন, ওয়েলকাম দেন, ওয়েলকাম, তারপর একটা ইউজার নেম দেন। এখানে ইউজার নেম দেন এবং পাসওয়ার্ড, মানে আপনাকে এইটা দিয়ে লগ ইন করতে হবে, এগুলো খাতায় নোট করে নিতে পারেন, কারণ এখানে আপনাকে আবার আসতে হবে তো বারবার। জি খাতায় নোট করে নেবেন। এটা তো ভিডিওতে থাকবে, হাইড করে দেন, তখন কেউ তো ঢুকে আপনার সাইটটা নষ্ট করে দিতে পারে। আমার নিজের লক্ষ্যে কি করে? আচ্ছা আমি দিয়ে নি। আবার তো শো করে রেখেছেন, এবার হাইড দেখতে হয়ে আছে। পাচ্ছেন কি? হ্যাঁ, না দেখতে পাওয়া যায় না, করেন। খুব বেশি বড় দেওয়া দরকার নাই, বুঝছেন, যেন মনে থাকে আপনার। আচ্ছা সমস্যা নেই। এখানে একটা ইমেল দিয়ে দেন আপনার জি যে কোনো। যেটাতে খুলছে ওটা বা অন্যটা দিলে হবে? আপনি যা যা খুশি, এটা কোনো কিছু যাবে না, হ্যাঁ, এটা এমনি তারা একটা নেয়। জি আপনি রং রং দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা দিলাম। এখন ইনস্টল ওয়ার্ডপ্রেস এটা। এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলে ক্লিক করেন, এটাকে সেভ করে দিতে পারেন সহজের জন্য। এরপর হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করেন, ওই যে নিচে দেখেন লগ ইন। হুম, এখন এইখানে একটা ছোট্ট কাজ আছে, 1 মিনিট। লগ ইনে ক্লিক করেন না, এই ড্যাশবোর্ডের লিঙ্কটাকে হ্যাঁ সেভ করে নেন, ইউআরএলটাকে। ওই যে উপরে যে ইউআরএল আছে না, এটাকে জি কোনো জি জায়গায় সেভ করে রাখেন, কারণ এই লিঙ্কটা কিন্তু আপনাকে বারবার লগ ইন করার জন্য লাগবে, আপনি খুঁজে না পারলে কিন্তু লগ ইন করতে পারবেন না। জি জি। আপনি যে কোনো এক জায়গায় রেখে দেন। জি ওকে, রেখে দিয়েছি। জি ওই হুম, এবার আবার বলেন। ওখানে যান। এবার হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করেন। জি ভাই। ওকে, এবার হচ্ছে আমাদের কিছু প্লাগইনস ইউজ করতে হবে, এজন্য দেখতে পাবেন বাম সাইডের নিচে প্লাগইনস নামে একটা অপশন আছে। হ্যাঁ, জি প্লাগইনসে চলে যান, তারপর অ্যাড নিউ প্লাগইনস। অ্যাড নিউ প্লাগইনস আসার পর এখানে আমরা সার্চ বারে চলে আসব। এখানে স্টার্টার টেমপ্লেট সার্চ করব, স্টার্টার, স্টার্ট টার লিখবেন, TER, দেন ওই যে প্রথমে যে আচ্ছা টেমপ্লেটটা আসছে সেটা। ইনস্টল করি। হ্যাঁ, অ্যাক্টিভ করে নেন, আর অ্যাক্টিভ। আরও একটা প্লাগইন লাগবে, ওটা আমরা পরে ইনস্টল করব, এটা পেমেন্ট মেথডের জন্য, মানে ক্যাশ অন ডেলিভারির জন্য। জি অ্যাক্টিভ হতে সময় নিচ্ছে। এখানে একটু নেটওয়ার্কের সমস্যা করে। অ্যাক্টিভে আবার ক্লিক করেন তো। লোডিং এ তো আসেই।
ওকে, এখানে দেখেন 2 নাম্বার যে অপশন আছে ক্লাসিক, সেটার উপর ক্লিক করেন, বিল্ড উইথ টেমপ্লেট। জি বিল্ড উইথের উপর ক্লিক করেন। হ্যাঁ করছি। আমরা হচ্ছে একটু ওয়েট করব, মানে এইগুলো কিছুক্ষণ পর আছে, একটু নেটওয়ার্কের জন্য একটু ওয়েট করি। টেমপ্লেট গুলো আসতে একটু দেরি করবে। ই কমার্সে আছেন, ই কমার্সের উপর ক্লিক করেন। ই কমার্স, তারপর হচ্ছে জি ক্লোথিং স্টোরে চলে যান, বা জুয়েলারিতে চলে যান, জুয়েলারি। জুয়েলারি গুলো কম ইউজ করে, এগুলো প্রবলেম হবে না। হ্যাঁ, জুয়েলারিতে একবার ক্লিক করেন তাহলে চলে আসবে। হ্যাঁ, করেছি। ওকে, ওয়েট করেন, এই যেগুলো আসছে। আর কিছু করেন না, ওয়েট করেন। আর এটা এই তো টেমপ্লেট ঝামেলা। গুলো আমাদের ধরেন ফ্রি গুলো নিতে হবে, মানে পেইড ভার্সন গুলো কিন্তু ইউজ করতে পারবেন না। জি আর আর অবশ্যই এখন যেন প্র্যাকটিসের জন্য এগুলো শুধু। জি জি, জি ভাই। আর অবশ্যই যেন প্রোডাক্ট থাকে, হ্যাঁ, মানে যেন কেনা যায় এরকম প্রোডাক্ট থাকে। জি এই জন্য ই কমার্স গুলো নিতে হবে। আপনার নেট মনে হচ্ছে আমাদের চাইতে স্লো। হুম। কেউ যদি এ পর্যন্ত আসা থাকে ওকে স্ক্রিন শেয়ার করতে বলেন, কারণ নেট ভালো হলে। কেউ কি এত এত দূর পর্যন্ত এসেছেন? জি ভাই, এখন তো ট্রাই করতেছি না, পরে করবো, ভিডিওটা দেখতেছি আর কি। নেট তো আবার রিলোড দেন তো, কেটে একবার রিলোড দেন। এই যে ক্রস করে, দিলাম, রিলোড দিলাম। এই যে এখানে দিলাম, দেখেন ক্রস করে রিলোড দেন। দিয়েছেন? দিলাম আবার। হচ্ছে না ভাইয়া। নেটওয়ার্ক তো খুবই স্লো আপনার। ওইখানে শুধু মানে একটুকু কাজ ছিল আমাদের, বাকি যে এই টেমপ্লেটটা নিয়ে নেওয়া খালি। স্পিড খুবই কম ভাই, মানে সারা বাংলাদেশেই খুবই কম। এই স্পিডে কিভাবে হয় ভাই? এইগুলো তো, এটা তো শো দেখায়, এই যে আপনি এই যে সিঙ্গাপুরে দেখতে পারেন, সিঙ্গাপুর আছে না, ওটা আপলোড স্পিডটা কত আছে এটা দেখতে হবে। ডাউনলোড স্পিড তো তারা অনেক দিয়ে রাখে, কিন্তু আপলোড স্পিড তো থাকে না। হুম।
কোনো সাইটই ওপেন হচ্ছে না। আল্লাহ। এত দূরে এসে ভাই প্রবলেম এখন কি হয়ে গেল। ক্রোম থেকে লগ ইন করলে হবে না ওটা দিয়ে? হ্যাঁ, লগ ইন করলে হবে অবশ্যই। ওই ড্যাশবোর্ডটা ওখানে দিয়ে পেস্ট করে দেন। ওই যে কপি লিঙ্কটা কপি করে রেখেছেন না ড্যাশবোর্ডের জি ইউআরএল বক্সটা, ওইটাকে কপি করে ওখানে দিয়ে দেন। জি জি লগ ইন ইউআরএল যে হ্যাঁ, কপি করলেন যেটা, জি জি। এখানে লগ ইন করেন, ইউজার নেম এবং হচ্ছে লগ ইন দেন, পাসওয়ার্ড। উফ, এটাও হয় না ভাই, না? তাহলে কেমন হয়ে না গেল ভাই, কেউ না এই 13-12 জনের মধ্যে? আমরা 2জনকে বাদ দিলে তো কই 11 জন থাকছেন তাও। ভাই আছে, কিন্তু আমাদের তো অ্যাকাউন্টটা এখনো করাই না, আমরা তো শুধু দেখতেছি, এখন পর্যন্ত তো করা ও, স্টার্ট করিনি। মানে একজন যে করছিল ওই যে স্ক্রিনশট দিয়েছিল উনি নাই? যায়নি ভাই এত দূর। ভাই আমি তো আজকে জিজ্ঞাসা করছিলাম যে ক্লাস হবে কিনা, পরবর্তীতে রেসপন্স নাই দেখে বাসায় চলে আসছি, নাহলে আমার পিসি থেকে দেখাইতে পারতাম, আমার স্পিড তো ভালো ছিল। আমি আপনার প্যান্থিয়ন ড্যাশবোর্ডে কেন, পাঠিয়ে দিয়েছি ক্লাসের আমার লিঙ্ক তো লবিতে। ভাই 9:30-র আগে দেওয়া হয়েছে আপনাদের। ভাই আমি 9টা 10 15 তো জিজ্ঞাসা করছিলাম যে ক্লাস হবে কিনা, পরে তো কেউ রেসপন্স করে নাই। হবে না কেন, যে শিডিউল দেওয়া আছে ওই শিডিউলই ক্লাস হবে। না হলে তো আপনাদের একদিন আগেই বলে দেওয়া হবে, বা সকালবেলা বা আগেই আপনাদের জানিয়ে দেওয়া হবে যে আজকে ক্লাসটি হবে না। যে গেট স্টার্টে ক্লিক করেন, ওই যে দেখেন এই আপনার স্টার্টার টেমপ্লেটের নিচে গেট স্টার্টেড লেখা আছে। এখানে। না না, টেমপ্লেটের নাম দেখেন, স্টার্টার লেখা আছে না? ও আচ্ছা আচ্ছা। গেট স্টার্টে ক্লিক করেন। এটা আমার আপনি ইয়াতে তো আগে লেখা আরেক ছিল। জায়গায় ক্লিক করে দিলেন। আগে ক্লিক করেছিলাম তখন মানে নেটওয়ার্কের কারণে আসেনি, এখন আবার চলে আসলো। ওটা টেমপ্লেট কি অ্যাড হয়ে গেছে, স্টার্টার টেমপ্লেট? না না, অ্যাড না করলে কিভাবে অ্যাড হবে? অ্যাক্টিভ হয়ে গেছে যে এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। হয় নাই। হুম, টেমপ্লেট আমরা যেটা চাচ্ছি ওইটা কিছুই হয় নাই, শুধুমাত্র স্টার্টার টেমপ্লেটটা অ্যাক্টিভ হয়েছে। কিন্তু হুম। প্লাগইনস গুলোর ভিতরে যে আমরা যে কাজগুলো নিব, যে টেমপ্লেট গুলো, ওইগুলো কাজ হয় নাই এখনো। ভাই এহ, আমার এত নেটওয়ার্ক খারাপ, আমার মধ্যে কথা আসছে না ভালোভাবে। 9টার আগে পর্যন্ত কিছুটা ঠিক ছিল, 9টার পর থেকে একটা অবস্থা বেশি খারাপ। এই জ্বালাচ্ছে প্রতিদিন রাত্রেই ভাই, দিনে ভালো থাকছে বুঝছেন, রাত 12টার পর আবার ভালো হচ্ছে। নেটের অবস্থা কি আমারই খারাপ না আপনাদেরও? আমাদেরও, শুধু আপনার না তো, আমারও প্রবলেম। মানে হুম। সারা বাংলাদেশেই ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে। 9টার আগে 20 এমবিপিএস এই যে দেখাইতেছে, অনেক এখন বেশি হয়েছে, লোড দিলে, আর
এই যে এটা নিয়ে আসলে নেন ভাই, এই যে ডিএনকে লেখা আছে না, ওই টেমপ্লেটটা নিয়ে নেন। জি ডিএনকে লেখা আছে দেখেন, একটা কোনটা? মেয়ে চশমা পরে ছবি আছে না, ডিএনকে লেখা আছে। 3টে টেমপ্লেটে 3 নাম্বারেরটা নেন, তাই বলছি। চশমা পরে আছে একটা মেয়ে, দেখতে পাচ্ছেন না? একটা রেনিং অফার্স ফর সামার লেখা আছে। হ্যালো, ভাই, শুনতে পাচ্ছে না, স্টাক হয়ে গেছে। উনি আউট হয়ে গেছে। ক্লাসটা তো একটুর জন্য পরিপূর্ণ হলো না তাহলে। হ্যালো, ওই ভাই কি নেটওয়ার্কে হারাই গেছে নাকি? ওকে বের করে দিয়েছে ভাই, বাইনারি। আমাকে বের ভাই করে দিয়েছিল ভাই, ভাই। আমাদের অ্যাসাইনমেন্ট গুলো একটু ভালোভাবে বুঝিয়ে দিয়ে যান, আমরা তো গত ক্লাসের অ্যাসাইনমেন্টটা অনেকে বুঝে নাই নাকি। কেন বুঝেন? আপনাদের সিটে তো লিখাই থাকে ভাই, সিট ফলো করেন না? ভাই, ওই যে আমরা যে কয়েকজন ইয়াতে দিছিলাম, ওই যে স্ক্রিন রেকর্ড করে দিছিলাম, তো অনেকে বলতেছিল যে কিভাবে দিবে, এটা একটু কিভাবে দিবে এটা একটু ছবি পিক স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট। এই জন্য তো লাইট শট আপনাদের নাম একদিন নামাই দেখাইছি না, লাইট শট প্রথম ক্লাসে। ওইটা তো স্ক্রিনশট জি নেওয়ার ভাই। জন্যই। ওই ভাই আপনার স্ক্রিন শেয়ার কি করবেন না? জি হ্যাঁ, করলাম তো। প্রথমে যেটা আছে টেমপ্লেটটা ইউজ করেন। আমি যে জুয়েলারি স্টোর যেখানে সার্চ করতে বলেন না, ওখানে এসেছি। এটাই জুয়েলারি, ওই যে প্রথমে যেটা হ্যাঁ আছে হ্যাঁ, ওটার উপর ক্লিক এইটা। করেন, হ্যাঁ। হুম, এরপর হচ্ছে কন্টিনিউ ক্লিক করেন, আবার হচ্ছে কন্টিনিউ। এগুলো স্কিপ করে দেন, নিচে আসেন, স্কিপ। জি ওইখানে আপনার ফার্স্ট নেম দেন এবং একটা ইমেল দেন যে কোনো। আই এম এ বিগিনার দেন, আই এম এ বিগিনার। জি, আর তারপর এটা? এখানে দিয়ে দেন মাই সেলফ। তারপর হচ্ছে বিল্ড। এটা 100% হয়ে গেলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। ও, তবে নেটওয়ার্কের সমস্যা মনে হয় আপনাকে ইরোড দেখাতে পারে। ও, না ইরোড। হচ্ছে মোটামুটি। এখন তো লাগছে বেশ। ভালোই পাচ্ছে। জি 90% আর 10% আছে না? জি জি, হয়ে গেছে। তো এবার হচ্ছে ভিজিট ইওর ওয়েবসাইটে চলে যান। ওয়েবসাইট নিচে আসেন। জি একটা আমাদের ছোট কাজ করতে হবে, হ্যাঁ। প্রোডাক্ট আসছে, আরো নিচে আসেন, আরো। এই যে জুয়েলারি প্রোডাক্ট, মানে এখানে সব গরমিশালি আছে নাকি? জি সবকিছু আছে না? হ্যাঁ, ওকে। তো এখন সব হচ্ছে জুয়েলারি সব আবার আছে। ড্যাশবোর্ডে চলে আসেন। আরেকটা প্লাগইনস আমাদের ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে কন্ডিশন পেমেন্ট। কন্ডিশনাল পেমেন্ট মানে আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি না করলে প্রোডাক্টগুলো তো কিনতে পারবো না। ওই যে এখানে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে কোথায় আসেন, আছে? ওই ওয়েলকামের উপর ক্লিক করে ড্যাশবোর্ডে ক্লিক করেন। ও, আবার প্লাগইনসে। জি, আবার প্লাগইনসে অ্যাড নিউ প্লাগইন। অ্যাড। এখানে এসে সার্চ করেন কন্ডিশনাল পেমেন্ট ফর ও কমার্স। কন্ডিশনাল লিখলেই চলে আসবে, কন্ডিশনাল লেখেন, কন্ডি TIONAL ফর পেমেন্ট, ফর পেমেন্ট দেন। পেইমেন্ট ভাই, PY,
পি টাইপিং মিস্টেক। হ্যাঁ পেমেন্ট, ওকে। এবার সার্চ করেন। নিচে আসেন, এই যে এটা নিব, এই যে হাত হাত দেখাচ্ছে না, অন লেখা আছে, হ্যাঁ। আমরা কোনটা নিচ্ছি, ইমেজগুলো ফলো করবেন, তারপর হচ্ছে অ্যাক্টিভ করেন। এবার হয়ে গেছে তাড়াতাড়ি। এবার হয়ে গেছে। এবার হচ্ছে কন্ডিশনের উপরে ক্লিক করেন। আচ্ছা, করেছেন? জি চলছে। হ্যাঁ এসছে ভাই। এবার হচ্ছে এবার পেমেন্টের উপর আবার ক্লিক করেন, পেমেন্ট ওখানেই আছে, পেমেন্টই আছে। ক্লিক করেন। ক্লিক না করলে হ্যাঁ অপশন আসবে না। একবার করেছেন? হ্যাঁ ওকে, এবার সব নিচের দিকে আসেন, ক্যাশ অন ডেলিভারিটা অন করে দেন। এটাকে অন করে নেন, চালু করে দেন। একটু ওয়েট করেন, ওইটা লোডিং চলছে তো। পিছনে ব্যাক যান, হয় নাই, পিছনে ব্যাক যান। এটার উপর হাত দেন একবার, একবার হাত দেন, অন্য জায়গায় কোনো চাপ দিবেন না। আবার তো ভাই হাত দিয়ে দিয়েছেন, আপনি আমাকেই দেন কন্ট্রোল, পারবেন না বোঝা যাচ্ছে। আচ্ছা, আপনি ইয়ে করেন। এখানে ইনেবল করলেই তো হয়ে যায় ভাই। ইনেবল এনেবল করে ডিসেবল লেখা ঝামেলা আছে। করবে, ওইখান থেকেই করতে হবে। লেখালেখির অনেক ইয়ে আছে, ঝামেলা আছে। লোডিং টাইম না শেষ হলে কখনোই কাজ করবেন না। আর এই নেট দিয়ে কাজ করেন কিভাবে? আমিও তো কাজ করতে খুবই কষ্ট হচ্ছে। নেট তো ভালো থাকে, এখন ঝামেলা হচ্ছে, কি করব। বাড়ির দিকে নেট, বুঝতেই তো পারছেন। আমারই গ্রামের নেট। আমারই প্রবলেম করছে কয়েকদিন ধরে। তাদেরও কতবার যে কল দিচ্ছে, কোনো কাজ হয় না। এবার হচ্ছে সেভ চেঞ্জেস। এখন হচ্ছে আমাদের কাজ হয়ে গেছে। এখন আর এইটুকুই আমাদের কাজ। আমি রেকর্ডটা স্টপ করে দেই। আজকের মতো। হ্যাঁ, এই ওয়েবসাইটটা সবাই কালকের ভিতর তৈরি করে